হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ব্রাইট একাডেমি। ব্রাইট একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা আলোচনা করব মাধ্যমিক 2026 পর্ষদ টেস্ট পেপারের ইংলিশের 88 পেজে যে স্কুলটি রয়েছে, অর্থাৎ তপন বালিকা বিদ্যালয়, তার যে রাইটিংগুলো রয়েছে সেই রাইটিংগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আগের রাইটিংগুলো যারা এখনও দেখোনি, আমি ডেসক্রিপশানে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে দেখে নিও। ওকে, তো দেখো এখানে তোমাদের সাতের দাগ কি রাইটিং রয়েছে, রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড অ্যাবাউট ইয়োর প্ল্যান টু স্পেন্ড দ্য ভ্যাকেশন আফটার দ্য মাধ্যমিক এক্সামিনেশন। অর্থাৎ তোমার মাধ্যমিক পরীক্ষার পর যে ছুটিটা রয়েছে সেই ছুটি কাটানোর পরিকল্পনা সম্পর্কে তোমার বন্ধুকে এখানে একটা চিঠি লিখতে বলেছে। ওকে, তো দেখো বন্ধুকে চিঠি লেখার জন্য যেমন রুলস রয়েছে, প্রথমে আমরা এখানে ডান দিকে নিজেদের অ্যাড্রেস দেব এবং অ্যাড্রেস লেখার পর এখানে নিচে ডেট দেব। তারপর এইখানে ডিয়ার সচিন, দেখো যেমন আমি লিখেছি আমার বন্ধুর নাম সচিন, তুমি তোমার এখানে বন্ধুর নাম লিখবে। তারপর আমরা লেটার লেখা শুরু করব। হোপ ইউ আর ডুইং ওয়েল, আশা করি তুমি ভালো আছো। দ্য মাধ্যমিক এক্সামস আর ফাইনালি ওভার, মাধ্যমিক পরীক্ষা অবশেষে শেষ হয়েছে। আই এম সো রিলিভড, আমি খুবই স্বস্তি বোধ করছি। আই নো ইউ আর কিউরিয়াস অ্যাবাউট মাই প্ল্যানস ফর দ্য লং ব্রেক। আই নো, আমি জানি, ইউ আর কিউরিয়াস, তুমি কৌতূহলী ছিলে, অ্যাবাউট মাই প্ল্যানস ফর দ্য লং ব্রেক, সেই যে লং ব্রেকটা ছিল সেই ব্রেকে আমার পরিকল্পনা কি সেটা জানার সম্পর্কে তুমি কৌতূহলী ছিলে। সো আই থট আই উড শেয়ার দেম উইথ ইউ, তাই আমি ভাবলাম সেগুলো তোমার সাথে শেয়ার করি। I am definitely going to catch up on much needed sleep fast. কি বলছে? I am definitely going to catch up on much needed sleep fast. বলছে প্রথমত আমি অবশ্যই খুব প্রয়োজনীয় ঘুমিয়ে নেব। আফটার দ্যাট, তারপর, I and my family are planning a short trip to a হিল স্টেশন। আফটার দ্যাট অর্থাৎ এরপর, I and my family, আমি এবং আমার পরিবার, আর প্ল্যানিং এ শর্ট ট্রিপ টু এ হিল স্টেশন, অর্থাৎ একটি পাহাড়ি স্টেশনে একটি ছোট্ট ভ্রমণের পরিকল্পনা করছি। I am really looking forward to the fresh air and a chance to relax away from the city. কি বলছে? I am looking forward to the fresh air and a chance to relax away from the city. আমি সত্যি তাজা বাতাস এবং শহর থেকে দূরে বিশ্রাম নেওয়ার সুযোগের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। Besides the trip, I want to use my time productively. অর্থাৎ এই ভ্রমণের পাশাপাশি আমি আমার সময়কে উৎপাদনশীলভাবে ব্যবহার করতে চাই। I am going to take a short course on basic computer skill and maybe some spoken English classes. কি বলছে? I am going to take a short course on basic computer skills. অর্থাৎ আমি মৌলিক কম্পিউটার দক্ষতার উপর একটি সংক্ষিপ্ত কোর্স করতে চলেছি। অ্যান্ড মেবি সাম স্পোকেন ইংলিশ ক্লাসেস, এবং সম্ভবত কিছু স্পোকেন ইংলিশ ক্লাস নিতে যাচ্ছি। I also have a long list of books I want to read. অর্থাৎ আমার কাছে পড়ার জন্য পছন্দের বইয়ের একটি দীর্ঘ তালিকাও রয়েছে। অ্যান্ড আই কান্ট ওয়েট টু ডাইভ ইনটু দেম, এবং আমি সেগুলি পড়ার জন্য অপেক্ষা করতে পারছি না। আই উড লাভ টু হিয়ার অ্যাবাউট ইয়োর প্ল্যানস টু, আমি তোমার পরিকল্পনার সরঞ্জাম সম্পর্কেও শুনতে আগ্রহী। হাউ অ্যাবাউট উই মিট আপ সামটাইম নেক্সট উইক ফর এ মুভি অ্যান্ড এ চ্যাট। বলছে হাউ অ্যাবাউট উই মিট আপ সামটাইম নেক্সট উইক ফর এ মুভি অ্যান্ড এ চ্যাট। বলছে কেমন হবে যদি আমরা আগামী সপ্তাহে কোনো এক সময় সিনেমা বা আড্ডার জন্য দেখা করি। ওকে, তো এই গেল তোমাদের লেটারের বডি। এরপর এখানে দেবে গিভ মাই বেস্ট রিগার্ডস টু ইয়োর ফ্যামিলি, তোমার পরিবারকে আমার শুভেচ্ছা জানিও। এরপর এখানে নিচে ফ্রেন্ডস অ্যাড্রেস অর্থাৎ বন্ধুর ঠিকানা দিয়ে দেবে। ওকে, তারপর পরের রাইটিং কি রয়েছে দেখো। সাপোজ ইউ আর দ্য ক্যাপ্টেন অফ ইয়োর স্কুল, মনে করো তুমি তোমার স্কুলের ক্যাপ্টেন। ইয়োর স্কুল ইজ অর্গানাইজিং এ সায়েন্স ফেয়ার ফর দ্য স্টুডেন্টস ফ্রম ক্লাস 9 to 12, অর্থাৎ তোমার স্কুল নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একটি বিজ্ঞান মেলার আয়োজন করছে। রাইট এ নোটিশ উইথিন 100 ওয়ার্ডস ইনফর্মিং দ্য স্টুডেন্টস অ্যাবাউট দিস প্রোগ্রাম, অর্থাৎ এই কর্মসূচি সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করে একটি নোটিশ লিখতে বলেছে 100টি শব্দের মধ্যে। ওকে, তো দেখো একই রকমভাবে যেভাবে আমরা নোটিশ লিখি, প্রথমে আমরা নিজেদের স্কুলের নাম লিখবো, এখানে ABC হাই স্কুল লিখেছি, তোমরা এখানে নিজেদের স্কুলের নাম লিখবে, নিচে লিখবে নোটিশ, এবং যে তারিখে নোটিশটা লিখছো এখানে সেই তারিখটা দেবে। আমি যেমন 24 তারিখ আজকে লিখছি, সেই জন্য এখানে 24 দিয়েছি। তোমরা যে তারিখে নোটিশটা লিখছো সেই তারিখটা এখানে দেবে।
এবং এখানে সাবজেক্ট, তো সাবজেক্ট কী রয়েছে দেখো, সায়েন্স ফেয়ার ফর ক্লাসেস 9 to 12, অর্থাৎ নবম থেকে দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান মেলা। All students of classes 9 to 12 are hereby informed that our school is organizing a science fair on 15th February in the school auditorium for 10 a.m. to 4 p.m. কি বলছে? All students of classes 9 to 12 are hereby informed that, অর্থাৎ নবম থেকে দ্বাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে আওয়ার স্কুল ইজ অর্গানাইজিং এ সায়েন্স ফেয়ার, অর্থাৎ আমাদের স্কুল একটি বিজ্ঞান মেলার আয়োজন করছে অন 15th ফেব্রুয়ারি। দেখো এখানে আমি যে তারিখে নোটিশটা লিখছি তার থেকে কিছুদিন পরের ডেট দিয়েছি, তো তোমরাও কি করবে, যে তারিখে নোটিশটা লিখছো তার থেকে কিছুদিন পরের এখানে ডেটটা দিয়ে দেবে। ওকে, অন 15th ফেব্রুয়ারি অর্থাৎ 15ই ফেব্রুয়ারি ইন দ্য স্কুল অডিটোরিয়াম, অর্থাৎ স্কুলের অডিটোরিয়ামে ফ্রম 10 AM to 4 PM, অর্থাৎ সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত। স্টুডেন্টস মে পার্টিসিপেট ইন্ডিভিজুয়ালি অর ইন গ্রুপস অফ 2, অর্থাৎ শিক্ষার্থীরা ব্যক্তিগতভাবে বা দুইজনের দলে অংশগ্রহণ করতে পারে, দুইজন মিলে একটি দল গঠন করে অংশগ্রহণ করতে পারে। মডেলস, চার্টস, এক্সপেরিমেন্টস অ্যান্ড ইনোভেটিভ আইডিয়াস বেসড অন সায়েন্টিফিক প্রিন্সিপালস আর ওয়েলকাম, অর্থাৎ বৈজ্ঞানিক নীতির উপর ভিত্তি করে মডেল, চার্ট, পরীক্ষা এবং উদ্ভাবনী ধারণাকে স্বাগত জানানো হচ্ছে। Interested students should register their names with their respective class teacher, অর্থাৎ আগ্রহী শিক্ষার্থীদের তাদের নিজ নিজ শ্রেণী শিক্ষকের কাছে তাদের নাম জমা দিতে বলা হচ্ছে। নো রেজিস্ট্রেশন ফি ইজ রিকোয়ার্ড ফর পার্টিসিপেটিং ইন দি কম্পিটিশন, অর্থাৎ এই কম্পিটিশনে অংশগ্রহণ করার জন্য কোনো ফি দিতে হবে না। ফর এনি ফার্দার ইনফরমেশন আন্ডারসাইন্ড মে বি কন্ডাক্টেড, অর্থাৎ আরও তথ্যের জন্য নিম্ন স্বাক্ষরের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে। অ্যাট্রাকটিভ প্রাইজেস উইল বি অ্যাওয়ার্ডেড টু দ্য বেস্ট এক্সিবিটস, অর্থাৎ সেরা প্রদর্শনীদের আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হবে। এরপর এখানে এসডি স্কুল ক্যাপ্টেন দিয়ে এবিসি হাই স্কুল, অর্থাৎ তোমরা নিজেদের স্কুলের নাম লিখবে এবং এই পাশে কাউন্টার সাইন দিয়ে হেডমাস্টার। ওকে, তো চলো দেখে নিই পরবর্তী রাইটিং কি রয়েছে। নয়ের দাগ, ইউজ দ্য ফলোয়িং ফ্লোচার্ট টু রাইট এ প্যারাগ্রাফ উইথিন 100 ওয়ার্ডস হাউ কেক ইজ প্রিপেয়ার, অর্থাৎ এই ফ্লোচার্টটা ইউজ করে কিভাবে একটি কেক প্রস্তুত করা হয় সেই বিষয়ে একটি অনুচ্ছেদে যে প্যারাগ্রাফ লিখতে বলেছে। ওকে, তো দেখো হিন্টসগুলো কি রয়েছে। ইন্ট্রোডাকশন ভূমিকা রয়েছে। কাপ অফ ফ্লাওয়ার টেকেন, অর্থাৎ 1 কাপ ময়দা নেওয়া হলো। টিস্পুন অফ বেকিং পাউডার অ্যান্ড 3 এগস অ্যাডেড, তারপর সেখানে 1 চা চামচ বেকিং পাউডার এবং 3টি ডিম যোগ করা হয়। সুগার অ্যান্ড বাটার অ্যাডেড, সুগার অর্থাৎ চিনি এবং মাখন যোগ করা হয়। স্ট্রেড ফর 5 মিনিটস, সেটাকে 5 মিনিটের জন্য নাড়ানো হয় বা রেখে দেওয়া হয়। বেকড অ্যাট এ সার্টেন টেম্পারেচার, একটা নির্দিষ্ট তাপমাত্রায় সেটাকে বেক করা হয়। চকোলেট সিরাপ পাউডার পোর, এরপর চকোলেট সিরাপ ঢেলে দেওয়া হয়। চেরিজ অ্যান্ড ড্রাই ফ্রুটস অ্যাডেড, চেরি এবং শুকনো যে ফল রয়েছে সেগুলো যোগ করা হয়। কুকড ফর সাম টাইম, এবং সেটাকে কিছুক্ষণ রান্না করা হয়। ওকে, তো চলো এরপর আমরা প্যারাগ্রাফটা লিখি। তো দেখো এইখানে একটু মিস্টেক হয়ে গেছে, তো তোমরা এখানে হেডিংটা দিয়ে দেবে হাউ কেক ইজ প্রিপেয়ার্ড। ওকে, A delicious cake is prepared through a series of steps using specific ingredients, অর্থাৎ নির্দিষ্ট উপাদান ব্যবহার করে কয়েকটি ধাপের মাধ্যমে একটি সুস্বাদু কেক প্রস্তুত করা হয়। First, a cup of flour is taken in a bowl and mixed with a teaspoon of baking powder. কি বলছে? First, a cup of flour is taken in a bowl. প্রথমত 1 কাপ ময়দা নিয়ে নেওয়া হয় একটি পাত্রে and mixed with a teaspoon of baking powder. সেটাকে 1 চা চামচ বেকিং পাউডারের সঙ্গে মিশিয়ে নেওয়া হয়। In another bowl, আরও একটি পাত্রে 3 eggs, sugar and butter are beaten well until the mixture becomes smooth. এবং আরেকটি পাত্রে কী করা হয়, 3টি ডিম, চিনি এবং মাখন ভালোভাবে ফেটিয়ে মিশ্রণটি মসৃণ না হওয়া পর্যন্ত তৈরি করা হয়। Then the dry ingredients are gradually added to the mixture and stirred continuously to make a thick batter. তারপর কি বলছে, then the dry ingredients are gradually added to the mixture, তারপর যে শুকনো উপাদানগুলি সেগুলো ধীরে ধীরে মিশ্রণে যোগ করা হয় and stirred continuously to make a thick batter, এবং সেটাকে ঘন ব্যাটার তৈরি করার জন্য ক্রমাগত নাড়তে থাকা হয়। The batter is poured into a greased baking tin and baked at a fixed temperature for about 30 minutes. এরপর কি করে, ব্যাটারটি একটি গ্রিস করা বেকিং টিনে প্রায় 30 মিনিটের জন্য একটি নির্দিষ্ট তাপমাত্রায় বেক করা হয়। When the cake is properly baked, যখন কেকটা সঠিকভাবে বেক হয়ে গেল,
ইট ইজ টেকেন আউট, সেটাকে বের করে নেওয়া হয়। কুলড অ্যান্ড ফাইনালি ডেকোরেটেড উইথ চকোলেট সিরাপ, সেটাকে ঠান্ডা করা হয় এবং অবশেষে চকোলেট সিরাপ, চেরিজ অ্যান্ড ড্রাই ফ্রুটস, অর্থাৎ চকোলেট সিরাপ, চেরি এবং ড্রাই ফ্রুট সেটাকে দিয়ে মিশিয়ে সাজানো হয়। ওকে, তো এইভাবেই আমরা একটা কেক প্রস্তুত করা হয়। ওকে।